বান্ধবী, তুই সারাদিন আমাকে একবারও ফোন করার টাইম পাস না, তুই আমাকে ভুলে গেলি নাকি? না রে, আমি ভুলিনি। ঘরে সারাদিন কাজ করতে করতে টাইমই পাই না। হ্যাঁ, কি বলছিস রে? তুই সারাদিন টাইমই পাস না? আমাকে দেখ, ঘরে বসে বসে আমার পুরো ফুরা হয়ে যাচ্ছে। আমি তো ঘরে কোনো কাজই করি না, সারাদিন বসেই থাকি। ওই জন্যই ভাবলাম তুই যদি একটু ফোন করিস, তোর সাথে ফোনে একটু কথা বলতে বলতে আমার টাইমটা কেটে যাবে। মা মা, আমি যে স্কুল যাব, কখন খাবো? কেন, তুই এখনো খাইনিস? আমার খাবার থেকে হাওয়াতে উড়ে উড়ে আসবে যে আমি খাবো। তুমি তো এই ঘরে বসে বসে গল্পই করাচ্ছো। আমি গল্প করলি বা? তোর খাবারটা দেখে বাইরে তৈরি হচ্ছে। চলো। হ্যাঁ, হ্যালো বল। মা এমন বলছে যেন আমাদের ঘরেতে কাজের লোক আছে। কয়কে নাস্তা বানাচ্ছে, আমাকে দাও। হ্যাঁ, কি বল? বাবা তুমি? হ্যাঁ আমি রে, আমি তো নাস্তা করছি। তুই স্কুল যাবি না? তোর জন্য খাবার তৈরি করছি তো। হ্যাঁ বাবা, তো ঘরের কাজের লোক হয়ে গেছে। বাবা তুমি নাস্তা করছো, মা করেনি কেন? কি বলবো আইনতিকা, আমার পুরা কপাল। 14 বছর আগে আমি একটা ভুল করেছিলাম, তার শাস্তি আমাকে এখনো পেতে হচ্ছে। এই শাস্তিটা আমাকে জানি না আর কতদিন আমাকে বয়ে বয়ে নিয়ে যেতে হবে। বাবা তুমি কি ভুল করেছিলে? তোর মাকে বিয়ে করে প্রচুর বড় ভুল করেছি আমি। আমি এক্ষুনি মাকে দিয়ে বলছি। না 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 না, বলিনাস। তোর মাকে যেন বলিনাস, তাহলে আমাকে এখনো অনেক বড় শাস্তি দেবে। আমি তোর জন্য সুন্দর করে নাস্তা বানাচ্ছি, তুই খেয়ে স্কুলে যাবি, ঠিক আছে? ঠিক আছে বলবো না। আমাকে তাহলে স্কুল যাওয়ার সময় 50 টাকা দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই দেবো। তুই যা, আমি এখন তোর জন্য নাস্তা তৈরি করি। হ্যাঁ রে, তুই যে সারাদিন বসে থাকি, ঘরে কাজ করি না, তোর কাজগুলো কে করে? আরে কেন রে, আমার বর করে। আমার বরকে আমার বাবা কিনে দিয়েছে রে, তুই জানিস না? হ্যাঁ, এ কি বলছিস রে? নাস্তা হতে এখনো অনেক দেরি আছে, আমার জোর খিদে পেয়েছে। আমি এখন পাপড় খাই। তাইলে শোন, আমার বাবা আমার বরকে কিভাবে কিনে দিয়েছে। আমার যখন বিয়ে হয়েছিল, আমার বাবা আমাকে 5 ভরি সোনা দিয়েছিল, 1 লাখ টাকা দিয়েছিল, আর একটা গাড়িও দিয়েছিল, খাট বিছানা আলমারি আরো অনেক কিছু দিয়েছিল। তাইলে কি আমার বরকে আমাকে কিনে দেওয়া হলো না? এই জন্যই বাবা কাজ করছে আর মা এখানে ফোনে বসে বসে গল্প করছে। বুঝলি, ওই জন্য আমি ঘরের কোনো কাজ করি না, আমার বরকে দিয়ে সব কাজ করাই। আমার বাবা এত কিছু দিয়েছে, আমি কাজ করবো? আচ্ছা তুই এবার ফোনটা রাখ। তুই না কাজ করলি, আমাকে তো ঘরের কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, রাখছি। ও মনে হচ্ছে পুরো জ্বলে গেছে। শালা কি ভুল যে করেছিলাম 14 বছর আগে। কেন যে আমি বিয়েতে এত কিছু নিতে গেলাম, আমাকে পুরো বইয়ের গোলামের মতন হয়ে থাকতে হচ্ছে। শালা খেটে খেটে জীবনটা কয়লা হয়ে যাচ্ছে। ধুর, তাওয়াটা কোথায় রে? তাওয়াটা ও এই তো এইখানে আছে। না, এরকম করে করে আমার জীবনটা কয়লা হয়ে যাবে। আমাকে এবার সাহস দেখাতে হবে। আমি এবার বলবো আমি ঘরের কোনো কাজই করব না। আজকেই আমার লাস্ট কাজ ঘরের। দাঁড়া, রুটিগুলো হয়ে যাক। মামি কখন স্কুলে যাব? অনেক বেলা হয়ে যাচ্ছে তো। হ্যাঁ যাবি তো? তোর বাবার কি এখনো হয় না? কই গো, তোমার কি এখনো খাবার তৈরি করা হয় না? শালা এ যেন আমাকে মেশিন পেয়ে গেছে, ওদের তারা লাগিয়ে যাচ্ছে। সকাল থেকে কত কাজ করলাম, আজকে এর একটা হেস্তনেস্ত আমাকে করতেই হবে, নাহলে হবে না। কি হয়েছে, আমার মধ্যে এত তারা লাগিয়ে যাচ্ছ কেন? সকাল থেকে তো আমি কত কাজ করলাম, আজ থেকে আমি আর ঘরে কোনো কাজ করতে পারবো না। কি বললা? তুমি ঘরের আর কাজ করতে পারবে না? আমার বাবা যা যা জিনিস দিয়েছে এক্ষুনি সব ফেরত দাও। 5 ভরি সোনা, 1 লাখ টাকা, একটা গাড়ি, আরো যা সব জিনিস দিয়েছে এক্ষুনি দাও। আমার কাছে তো এখন 1 টাকাও নেই। তোমার সোনার জিনিসগুলো বিক্রি করে তো আমি দিনা শোধ করেছি, আর টাকাগুলো তো কবেই শেষ হয়ে গেছে। হ্যাঁ, বাবার কাছে 1 টাকাও নেই। বাবা তো তাহলে ভিখারি। বাবা আমার 50 টাকা দেবে বলেছিল, তো দেবে তো? যখন তোমার কাছে কিছুই নেই, যাও যে ঘরে বাকি কাজগুলো করে যাও। আচ্ছা ঠিক আছে, আমি করছি। देखा आपने लापरवाही का नतीजा। আইন থেকে নাস্তাটা তাড়াতাড়ি দাও, ওই স্কুল যাবে।
শালা আমি কি ভুল করেছিলাম রে, আমি বিয়ের সময় কেন এত কিছু নিলাম, সব তো খরচা হয়ে গেছে। তাহলে আমাকে তো সারা জীবন এরকমই কাজ করে যেতে হবে। না, কাজগুলো করে নি, নাহলে বউ আবার রেগে যাবে। আইনটিকা, তোর নাস্তা হয়ে গেছে, স্কুল যাবি, এনে খেয়ে নে। আচ্ছা দিয়ে রুটি আবার রয়েছে, আমি খাবো না। আরে তোর তো স্কুল যেতে লেট হয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি করে শুধু চা রুটিটাই বানিয়ে দিলাম ওই জন্য। হ্যাঁ, তুমি সকাল থেকে চা রুটি বানিয়েছো? তুমি তো জানো মেয়েটা রোজা খায় না। হ্যাঁ, মেয়ে খায় না, ভাতারটা খায়। আমি কি করব, তোমরাই তো তাড়া লাগাচ্ছ, তাড়াতাড়ি করে নাস্তা করো, স্কুল যাবে। আমি কি মেশিন যে এক্ষুনি সবকিছু করে ফেলবো, আলুর তরকারি? আর আমি ওই জন্য চা রুটি বানিয়ে দিচ্ছি। মা আমি রোজা রুটি খাবো না, দরকার হলে আমি না খেয়ে স্কুল চলে যাবো। তোর কাছ থেকে 50 টাকাটা নেব আর চলে যাবো। দেখলে, তোমার জন্য মেয়েটা আজকে না খেয়ে স্কুল চলে যাবে। যাও, রোজা রুটিটা নিজে তুমি খেয়ে নিয়ে যাও। ঠিক আছে। তুই দাঁড়া, স্কুল যাবি, রেডি করে দি। শালা কি রুটি বানিয়েছি রে, ছেঁড়া যাচ্ছে না। হ্যাঁ, ময়দা রুটি বলে এরকম নাকি? চ। হ্যাঁ, তুমি এত টাকা ফেলে দিলে পয়সা লাগে না? সব আমার বাবা টাকা গুলো ধ্বংস করছে। আমি ফেলতে চাইনি, রুটিটা ছিঁড়তে যেয়ে পড়ে গেল। কেমন রুটি বানিয়েছো যে ছিঁড়ে যাচ্ছে না? গায়ের জোর দিয়ে টেনে ছিঁড়তে হচ্ছে। আরে আজকে আমি আটার জায়গায় ময়দা দিয়ে রুটি করে ফেলেছি, তাই জন্য এত টান লাগছে। ঠান্ডা হয়ে গেছে তো, অনেকক্ষণ হয়েছে। ভাগ্যে এই রুটিটা আমি খাইনি, মা, নাইলে আমিও তাহলে শিখতে পারতাম না। চলো চলো, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি বাকি কাজগুলো ঘরে করে রাখবে, আর এই জায়গাটা পরিষ্কার করে নাও। শালা আজকে আমার কপালে মনে হয় নাস্তা লেখা নাই। না যাই, তাড়াতাড়ি এগুলো পরিষ্কার করে নি। ঘরের কাজ করে করে কোমরটা ব্যথা ধরছে। আমি তো বাবার কাছ থেকে 50 টাকাটা নিতেই ভুলে গেলাম। কি হলো, তুই দাঁড়িয়ে পড়লি কেন? মামা তোমাকে যেতে হয় না, তুমি ঘরে চলে যাও, আমি ঠিক চলে যাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সাবধানে যাবি। শালা কি জোর খিদে পাচ্ছে, নাস্তা তো কপালে জুটলো না, জল খেয়েই পেটটা ধরায়। মা ভাত ঢুকে আছে, আমি এবার বাবার কাছ থেকে চিপি চিপি পয়সাটা নিয়ে চলে আসি। এখানটা ভালো করে পরিষ্কার করেছিলে তো? হ্যাঁ গো, আমি পুরো ক্লিন করে দিয়েছি, একটুখানিও পড়ে নাই, তুমি দেখে নাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাকি কি কাজ করতে হবে আমি দেখছি। বাবা, কি হয়েছে রে, তুই স্কুল যাইনিস? বাপস এলি কেন? তুমি 50 টাকাটা দেবে বলেছিলে, দাও। আইনটিকা, এখন তো আমার কাছে নেই, তোকে আমি পরে দিয়ে দেবো। আমি জানতাম তুমি এরকমই বলবে, আজকাল কাউকে বিশ্বাস করা যাবে না। ভিখারি বাবা কোথাকার। যাও তাড়াতাড়ি, এই কাপড় জামাগুলো ধুয়ে নিয়ে আসো। এই তো আমি সব ঘরের কাজগুলো করলাম, দাঁড়াও না, একটু পরে করব। না না, তুমি এক্ষুনি যে কেচে নিয়ে আসো, শীতকালে রোদ উঠছে না, সব শুকোবে না। শালা কি ভুল করেছি, বিয়ের সময় শ্বশুরের কাছ থেকে এত কিছু নিয়ে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি। শালা আই থেকে লটারি কাটবো, যদি 1 কোটি টাকা পেয়ে যায়, ওর টাকাটা দিয়ে দেবো, দিয়ে ওকে ডিভোর্স করে দেবো। না যাই, চলে চালা।
মা আজকে তোমাদের কি রান্না হলো? কি হলো রে, তুই স্কুল থেকে চলে এলি কেন? আমি স্কুলে গেছি নাকি? আমি তো অতই পাইনি, অত ভালো তো চলে গেছে। তোমরা দুজন মিলে ঝগড়া করে করে আমার স্কুল যাওয়াতে লেট করে দিলে। যত দোষ হচ্ছে তোর বাবার, সকাল করে টিফিনটা করে দিল না, তাই তোর স্কুল যেতে লেট হয়ে গেল। ঠিক আছে, ঘরে যখন আছিস জামা প্যান্টটা খুলে বাথরুমে দিয়ে আয়, কেচে দেবে। মা বাথরুমে কি ওয়াশিং মেশিন আছে যে আমার জামাটা কাচা হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ তাই আছে, যে দেখতে যা। ঠিক আছে। মা কি নতুন ওয়াশিং মেশিন কিনেছে যে বলছে যাই যে দেখি। বাবা তুমি? হ্যাঁ রে আমি, কেন কি হয়েছে? মা বললো এই গাড়িতে ওয়াশিং মেশিন আছে, আমার জামাটা কাচবা কই? আরে ঘরের ওয়াশিং মেশিন এখন আমি সব জামা কাপড় কাচছি। ওই দে, তোর কি কাচতে হবে? হ্যাঁ বাবা, তুমি জামা কাপড়ও কাচছো? হ্যাঁ রে, 14 বছর আগে যে ভুলটা করেছিলাম সেটা আমাকে এখনো বয়ে নিয়ে যেতে হচ্ছে, তোকে বলেছিলাম না? বাবা তুমি তো একটা পুরুষ মানুষ, তুমি তো ঘরেতে বাঘের মতন থাকবে, তুমি তা না করে তুমি তো ঘরেতে বিড়ালের মতন থাকছো। তুমি মাকে বলতে পারছো না তুমি কোনো ঘরের কাজ করবে না? হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমি পুরুষ মানুষ। আমি এক্ষুনি তোর মাকে যেয়ে বলছি আমি ঘরের কোনো কাজ করব না। তুই এখানে দাঁড়া, আমি তোর মাকে দিয়ে জামা কাপড়গুলো কাঁচা করাবো, ঠিক আছে? আমার সাথে জ্বালাকি আমাকে 50 টাকা দেবে বলে দাওনি, যাও যে একটুখানি মায়ের কাছ থেকে বাঘা খেয়ে আসো। সব সময় আমাকে দিয়ে কাজ করানো, দাঁড়াও। এই, আমি আর জামা কাপড় কাচতে পারবো না, আর ঘরে কোনো কাজও করতে পারবো না। যাও তুমি যে জামা কাপড়গুলো কাচোকে যাও। ঠিক আছে, আমার বাবা বিয়েতে 5 ভরি সোনা, 1 লাখ টাকা আর একটা গাড়ি আর যা সব জিনিস দিয়েছে এক্ষুনি আমাকে ফেরত দাও। বাবা এখানে রাগ করে বসে আছে কেন, যে দেখি তো। জানি বাবা। বাবা তোমার কি হয়েছে? আমার জামা কাপড় কাচবে না বললো? না রে, কাচবে না বললো, সেই একই কথা। তোর মাকে বিয়েতে যেসব জিনিসগুলো দিয়েছিল ওইগুলো আমাকে এখনই দিতে হবে, তবেই ঘরে কাজ করবে। তাহলে আবার কি করবে? ঘরের কাজই করে যাও তোমার কাছে যখন নাই। আইনতিকা, তুই তাড়াতাড়ি বড় হয়ে যা, দিয়ে তুই চাকরি করবি আর আমাকে অনেক টাকা এনে দিবি, দিয়ে তোর মায়ের বিয়েতে যা সব জিনিস পেয়েছিলাম সব বাপস দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে 7 টাকা দিয়ে আমি কি ভিখারির মতন ঘুরবো? তোমার কাছে যখন টাকা নেই তুমি ঘরের কাজই করে যাও, তাহলে মা খুশ থাকবা, তোমাকে কিছু বলবেও না। না যাই, যে বাকি কাজগুলো করি, নাহলে আবার আমাকে অনেক কথা শোনাবে। কই গো, আমার সব কাঁচা হয়ে গেছে, এগুলো শুকুর দিয়ে দাও। ঠিক আছে, আমি শুকুর দিয়ে দিচ্ছি। এই নাও 200 টাকা, যে তাড়াতাড়ি বাজার করে নিয়ে আসো। ঠিক আছে আমি যাচ্ছি, জামা প্যান্টটা চেঞ্জ করে নিয়ে যাই, লুঙ্গি পরে কি যাবো নাকি? কে ফোন করছে? বন্ধু, হ্যালো। কি করছিস রে? মদ খাবি নাকি? খেতে তো ইচ্ছা করছে রে, কিন্তু কি করব, আমার কাছে তো টাকাই নাই। বউ আমাকে 200 টাকা বাজার করতে দিয়েছে, বাজার করে নিয়ে ঘরে না গেলে বউ একদম চুলকালাম করে ফেলবে। আবার কি হয়েছে জানিস, বিয়ের সময় শ্বশুরের কাছ থেকে যেসব আমি দিনা পাওনা নিয়েছিলাম, বউকে কোনো কাজ করতে বললি খালি বলছে আমার সব ঘুরে দাও, না হলে তোমাকে ঘরের সব কাজ করতে হবে। আমি পুরো একদম ফেঁসে গেছি, কি করবো যে খুঁজে পাচ্ছি না, বুঝলি? ও এই ব্যাপার, তুই বউকে প্রচুর ভয় খাচ্ছিস মনে হচ্ছে। তোর কাছে 200 টাকা আছে তো, ওইটা নিয়ে চলাই, এসে আমার সাথে মদ খেয়ে যা, যে নিজের পুরুষত্বটা জাগা। মদ খেয়ে গেলে তোর বউ দেখবি তোকে আর কিছুই বলতে পারছে না, আর বউকে ধমকাবি, দেখবি তোর কথা সব শুনবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি তোর কাছে, তুই রেডি কর, আমি যে যা চাঁদা লাগে দিচ্ছি। যাই, যে মদটা খেয়েছে তারপরে ওর ব্যবস্থা করবো আমি। আমাকে ঘরের নকর বানিয়ে রাখা, আমাকে ঘরের সব কাজ করানো করা, আজকে ওকে আমি ছাড়বো না। কোথায় গেলি? কোথায় গেলি? বেরিয়ে আয়। কোথায় গেলি? আয় বলছি, আমাকে ঘরের নকর বানিয়ে রাখা। আমি ঘরের নকর না, আমি কর্তা, আমি কি বাঘ।
ও মদ খেয়ে এসেছে সব টাইম থেকে। আজ মনে হয় মার হাতে বাবা শেষ। কোথায় গেলি শুনতে পারিস? হ্যাঁ তুই বাজার না করে নিয়েছিস, তুই আমার বাপের টাকায় মদ খেয়ে এসেছিস, তোকে আজকে আমি ছাড়বো না। ছেড়ে দাও, আমি আর কোনোদিন মদ খাবো না। এবার থেকে তুমি ঘরের যা কাজ বলবে সব করবো, এবার কারোর ছেড়ে দাও। মনে থাকে জানো। বাবা তো এর মধ্যে নিজেকে বাঘ বলছিল, এখন তো বিড়াল হয়ে আছে। শালা আগের জন্মে বিয়ে করলে শ্বশুরের কাছ থেকে আর আমি কোনো জিনিস নেবো না।